ফাইনালি আজকে বাবার কাছে পৌঁছে গেলাম। তার এই দেখুন ওম, এই জায়গাটা মানে আপনি মন্দিরের সামনে একদম পৌঁছে গেছেন। চরম সৌভাগ্য। শতকোটি প্রণাম আমার মাকে, শতকোটি প্রণাম মহাদেবকে, কেদার বাবাকে। হর হর মহাদেব। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। এখন বাজে হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা। মানে বিশ্বাস করবেন না, কালকে রাতে এসেছি বলে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। সেই জন্য আমরা ভেবেছিলাম যে 4টার সময় বেরোবো, কিন্তু বেরোতে পারিনি। এখন বাজে 6টা, এখন রওনা দেবো। আর হলো আপনাদেরকে রাতেও দেখিয়ে, এরা হলো সব আমাদের পার্টনার। এটা হলো অজয়, পাশে জিৎ, আর ভিতরেও একজন আছে, সে হলো বিপু, আপনারা জানেন। আর দেখুন আমাদের যে রুমটা, কত সুন্দর ভিউ, অসাধারণ। দেখতে পাচ্ছেন, ভাড়াও বেশি না, মাত্র 1000 টাকা। আর কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আর আরেকটা জিনিস কি বলবো জানেন, সবাই মিলে বলতে হবে হর হর মহাদেব। এখন আমরা লাঠি কিনে নিয়েছি, লাঠির দাম নিয়েছে 30 টাকা। আর আরেকটা জিনিস বলবো, গৌরীকুণ্ডের থেকে 3-4 কিলোমিটার উপরে গেলে আপনাদের লাঠির দাম অনেকটাই বেশি পড়বে। আর সেই জন্য বলবো, আপনারা যেখানে থাকেন, যে হোটেলে, তার নিচ থেকে লাঠি কিনে নেবেন। আর অজয়কে দেখুন এখন ডেয়ারি মিল্ক কিনে নিল। আর এবার আমাদের পথ চলা শুরু। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমরা যাত্রা শুরু করলাম। উদ্দেশ্য আমাদের কেদারনাথ। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। রেনকোট প্লিজ নিয়ে আসবেন। এই জায়গার যে রেনকোট গুলো আছে একদম বেকার। আমি নিজে রেনকোটটা নিয়ে এসেছি বলে খুব ভালো হয়েছে, সেটা আপনাদেরকেও বলবো, প্লিজ রেনকোট নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন এটা হলো পার্কিং, আমাদের সোনপ্রয়াগের পার্কিং পুরো ফাঁকা আছে। সবকিছু আপনাদেরকে দেখাবো। আর সোনপ্রয়াগে এখন জাস্ট চাটা খাবো, খেয়ে তারপর বেরোবো। এই দেখুন বিপু এই সাইডে আছে, টাকা দিচ্ছে। একটু চাটা খেয়ে নিই, ঠিক আছে, তারপর কথা বলবো। হর হর মহাদেব। এখন আমরা পৌঁছে গেছি সোনপ্রয়াগের যে স্ট্যান্ড আছে সেই জায়গায়। আর এই জায়গায় আমি খচ্চর যেটা আছে, খচ্চর নয়তো ঘোড়া যেটাকে বলে, সেটাকে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা আছে। তারা বললো এই জায়গা থেকে একদম 1 কিলোমিটার আগে পর্যন্ত তারা পৌঁছে দেবে। খরচা হবে আপনার 3500 টাকা। আর সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আর দেখুন কি সুন্দর, মাকে দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। গঙ্গা মা এই জায়গায় বয়ে যাচ্ছে, এর সঙ্গম যেটা বলে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা, হর হর মহাদেব। এখন আমরা এগিয়ে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। মানে এখন এই জায়গা থেকে স্যাটেল পাওয়া যায়, যে জায়গাটা হলো, সেই জায়গাটার নাম হলো, আপনারা ভালো করে জানেন, সোনপ্রয়াগ থেকে আপনাদেরকে স্যাটেল নিতে হবে। স্যাটেল নিয়ে তারপর যাবেন। আর কত টাকা কি দেখাবো, তার জন্য সঙ্গে থাকতে হবে আমার ব্লগে। আর সবাই মিলে বলবেন জয় মা। হলো আমাদের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এর ভাড়া চেয়েছে হলো আপনার 50 টাকা। এই জায়গায় ফিক্সড রেট, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই জাস্ট আমরা পৌঁছালাম গৌরীকুণ্ড। এই জায়গা থেকে হলো 5 কিলোমিটার, আর ভাড়া 50 টাকা। এখন জাস্ট আমরা পৌঁছালাম। আর এই জায়গায় সব সময় লাঠি আপনাদেরকে কিন্তু দিতে হবে। এই লাঠি সবচেয়ে বড় হলো ভরসা আপনাদের জন্য। ভাই कहाँ से आ रहे हैं आप लोग? हम शिरडी महाराष्ट्र से। महाराष्ट्र से? कब पहुंचे आप? हमको रात को पहुंचे। हमने सीतापुर में आराम किया, अब हम चले। हर हर महादेव। দেখেছেন সীতাপুর, সব সময় আমরাও সীতাপুরে থেকেছি। সীতাপুর যে জায়গাটা সবচেয়ে বেস্ট জায়গা, কেননা ওই জায়গায় আপনারা সব সময় সস্তায় পারবেন। আর চলুন এবার এগিয়ে যাই। জয় মা। এখন আমরা গৌরীকুণ্ড থেকে এগোনো শুরু হয়ে গেছে, ট্রেকিং করা। আর খুব ভালো লাগছে। জানি না মহাদেবের ইচ্ছা, আমার মায়ের ইচ্ছায় কতটা যেতে পারবো, সব তাদের ইচ্ছা। তারা যদি না থাকে আমরা কেউ কিছু না। আর দেখুন কি সুন্দর, এটা হলো গৌরীকুণ্ড, দেখতে পাচ্ছেন, অসাধারণ। আর এই দেখুন মা মন্দাকিনী,
উগ্র রূপ আপনারা এই জায়গায় দেখতে পাবেন। এর থেকেও ভয়াবহ হয়। আমার জন্য ওয়েট করছে, কেননা আমি ভিডিও বানাচ্ছিলাম তো, সেই জন্য ওয়েট করছে। ভালোবাসা এই জিনিসটা আপনি টাকা দিয়ে কোনোদিনও পাবেন না, এই ভালোবাসাটা। আর অসাধারণ। আপনারা একবার হলেও আসুন, দেখুন শ্রাবণ মাসে কত ফাঁকা। এই টাইম ট্রেকিং এর জন্য সবচেয়ে ভালো। এখন আমাদের এই জায়গায় উত্তরাখণ্ডেরই একটা দাদা, খুব ভালো। আর উত্তরাখণ্ডের মানুষ, সত্যি কথা বলছি, অসাধারণ। আর এবার दादा सॉन्ग কথা বলবো, সঙ্গে রাখুন। और यहाँ का बारे में कुछ बताइए भैया। यहाँ के बारे में सर इधर से देखो गौरीकुंड से केदारनाथ 22 किलोमीटर है। और यहाँ पर देखो घोड़े खच्चर और पालकी कंदी में आदमी हम ले जाते हैं ऊपर। और कितना करके लगता है? जैसे सर बदन के हिसाब होता है सर उसकी। तो भी बदन में कितना लगता है? बदन में सर 200 केजी, मतलब 200 रुपये केजी है। पकड़ लीजिए, एक आदमी का 80, तो कितना लगेगा? अब एक चीज का लगेगा कि मतलब वन साइड का लगेगा सर 8,000। 8,000 मतलब टोटल 16,000 में हो जाएगा। हाँ जी हाँ जी, अब दोनों हो जाएगा सर। और बताइए यहाँ का सर वातावरण बहुत सुंदर है। ऐसा बारिश हो रहा है यहाँ पर, कुछ कोई बदलाव नहीं है। आपको मध्य से ऊपर आराम से वो जा सकते हैं ऊपर केदारनाथ मंदिर में, आप आराम से दर्शन कर सकते हैं। ठीक है भैया, हाँ जी, माँ आपका मंगल करे। और हर हर महादेव। हर हर महादेव। এবার দাদার সঙ্গে কথা বললাম, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। এই যে এই জায়গার মানুষ অসাধারণ। আর যেটা বললাম মানে খুবই ভালো। আপনারা সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব, জয় মা। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মার্কেট। আপনাদের যদি কিছু লাগে এই জায়গা থেকে আপনারা পেতে পারবেন সব কিছু। আর এই দিক দিয়ে সোজা আমাদেরকে যেতে হবে। এখন আমরা এগিয়ে যাচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, কেননা গৌরীকুণ্ডে হলো গরম জল আছে। মানে সবাই বলে গরম জলে আগে স্নান করতে হবে, তারপর হাঁটা শুরু করতে হবে। তাহলে কি হবে, আপনার মহাদেবের কাছে গিয়ে খুব ভালো করে দর্শন করতে পারবেন, আশীর্বাদ পাবেন। সেই জন্যই আমি এবার গৌরী মায়ের জলের মধ্যে স্নান করতে এগিয়ে গেলাম। আর জল প্রচুর গরম, এত ঠান্ডা, কিন্তু জলের মধ্যে যখন এসেছি একদম টোটাল গরম। খুব সুন্দর, অসাধারণ। আমাদের বক্রেশ্বরেও এরকম আছে, কিন্তু এই জায়গা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর, খুব ভালো লাগলো, অসাধারণ। এখন স্নান করার পর এগিয়ে যাচ্ছি গৌরী মাতাকে, মানে মা দুর্গাকে পুজো দেওয়ার জন্য। এবার এগিয়ে যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি মহাদেবকে পুজো দেবো। এই দেখুন ডান দিকে মহাদেব বিরাজমান। এই জায়গায় মহাদেবকে আগে প্রণাম করে নিলাম আর পুজো সেরে নিলাম, দিয়ে এবার এগিয়ে যাচ্ছি গৌরী মায়ের উদ্দেশ্যে। আর এই জায়গায় ক্যামেরা একদম অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, অসাধারণ। আর এই মা প্রচুর জাগ্রত, মানে গৌরী মা হলো আমাদের কেদারনাথকে সব সময় রক্ষা করে। এখন আমরা মাকে পুজো দিয়ে আর মহাদেবকে পুজো দিয়ে এগিয়ে গেলাম। আর মাকে বললাম, মা আমরা যেন কেদার বাবাকে খুব ভালো করে দর্শন করে আবার তোমার এই জায়গায় এসে যেন প্রণাম করে যেতে পারি, রক্ষা করো মা। এখন চড়াই শুরু। বিশ্বাস করবেন না, আমি বেশি হাঁটিনি। মহাকুম্ভে যখন আপনাদেরকে ব্লগটা দেখিয়েছিলাম, ওটা হলো সবচেয়ে বেশি ছিল। আর এই জায়গার চড়াই দেখুন, বিশাল চড়াই, পায়ে প্রচুর টান ধরে। এই জায়গায় কষ্ট করতে হবে, তাহলেই মহাদেবকে দেখতে পাবেন। আর এই জায়গায় দেখুন ঘোড়া সব আপনারা পাবেন। আর এই জায়গায় রেটটা একটু বেশি হয়। আমি আপনাদেরকে বলবো ঘোড়া এই জায়গা থেকে না নিয়ে আপনারা 2 কিলোমিটার দূরে গেলে অনেকটা সস্তার মধ্যে পাবেন, অনেক রেটটা কম হবে। সেই জন্য বলবো একটু 2 কিলোমিটার মতো হেঁটে তারপর ঘোড়া ধরুন। আর এই দেখুন এগিয়ে যাচ্ছি চড়াই ধরে। আর কি সুন্দর। আর এই দেখুন গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো গৌরীকুণ্ডের গেট। এই জায়গা থেকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখন গেট ক্রস করে গেলাম। আর এই গেটটা ঠিক কেদারনাথের আগে 1 কিলোমিটার আগে আপনারা দেখতে পাবেন এই সেম গেট। আর চড়াই আছে প্রচুর,
আর রাস্তা প্রচুর স্লিপ কাটছে, কেননা বৃষ্টি হয়েছিল সারা রাত, সেই জন্য রাস্তায় প্রচুর স্কিড করছে। এই জন্য বলবো জুতোটা একটু ট্রেকিং শু নেবেন আর লাঠি অবশ্যই ইউজ করবেন। কেন জানেন বস, প্রচুর স্কিড করে, কেননা এই জায়গায় ঘোড়া খচ্চরের গু পড়ে থাকে, সেই জন্য প্রচুর। জয় মা, হর হর মহাদেব, জয় ভোলে। এখন জাস্ট চলা শুরু হয়েছে আমাদের। রাস্তা প্রচুর, মানে বিশ্বাস করবেন না, আমি তো এত হাঁটি না, সবসময় বাইক এই ওইতে যাই। এখন পর্যন্ত আমরা যাত্রা শুরু করেছিলাম 8টার সময়, এখন 10:55 বাজে, এখন পর্যন্ত হেঁটে যাচ্ছি। আর এখন একটু দাঁড়ালাম, কেন জানেন, পথ তো চলা অনেক বাকি, সেই জন্য শশা খেয়ে নেবো। শশা, এই দেখুন শশা, আর এটা হলো আমাদের শশা, দেখতে পাচ্ছেন, এই দেখুন। এক পিস শশার দাম কত হতে পারে বলতে পারেন? কমেন্টস করে জানাবেন প্লিজ। একটা শশা বেশি না, 40 টাকা করে। কেন এটা দাম হওয়া স্বাভাবিক, 40 টাকা একটা শশা। যে একটা পাহাড়, আমরা যে জায়গাটায় আছি এখনো পাহাড়ের মধ্যে আছি, আর এগুলো নিয়ে আসতেও অনেক সময় লাগে, সেই জন্য দাম একটু বেশি হবে। মানুষ বলে না দাম অনেক বেশি, সব কিছু বেশি, এমন কিছু না, এটা হবেই অনেক দূরে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। এখন আমরা পৌঁছে গেছি অনেকটা, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন কেদারনাথ আর মাত্র 15 কিলোমিটার। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আমি একটা এই জায়গায় বসে আছি, বসে থাকতে থাকতেই একটা দিদিকে দেখলাম, জানেন দিদি, আপনারা শুনবেন দিদি কোথায় থেকে আসছে বাবাকে দর্শন করার পর। आप कहाँ से आ रहे हैं? हर हर महादेव, मेरा नाम नीति शर्मा है। हम पानीपत से हैं, हरियाणा से, पर हम ऋषिकेश में रहते हैं। और मैं हर साल, अभी 4 साल हो गए, ये मेरा चौथा कावड़ था, लेकिन हर बार बाबा की कृपा ऐसी रहती है, मुझे किसी की जरूरत नहीं पड़ती बाबा के अलावा। और मैं 11 डेज में केदारनाथ पहुंच गई। हरिद्वार से केदारनाथ पैदल पे? जी जी जी। और मतलब एवरी टाइम मैं आती हूँ तो 2-3 दिन केदारनाथ रह के जाती हूँ, इतनी जर्नी करने के बाद। वाह, और नवंबर में मैं बद्रीनाथ जाती हूँ, दिवाली से 2 दिन पहले, वो मैं स्कूटी पे जाती हूँ। मैं ऑल इंडिया राइडर हूँ। वाह, थैंक यू सो मच। थैंक यू दीदी। हर हर महादेव, जय माँ, जय भोले। জয় ভোলে। সত্যি অ্যামেজিং। কেন বলুন তো, যে আজকে এই জায়গায় এসেছে সে হরিদ্বার থেকে, এই জায়গা মানে এটা ভাবার না, সম্ভব না। আমরা এই জায়গাতেই মানে প্রথমবার আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু উনি অত দূর থেকে আসছে, সব ভগবানের ইচ্ছা, আর আমার মায়ের ইচ্ছা, আর মহাদেবের ইচ্ছা। এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর ভোলে। ঘোড়া যদি আপনাদের লাগে আপনারা পেয়ে যাবেন। আর রাস্তা দেখুন, চড়াই প্রচুর, কষ্ট প্রচুর হচ্ছে, কিন্তু এই জায়গাটা যখন দেখছি জানেন তো, মনে প্রচুর শান্তি পাচ্ছি। কেননা বিশাল ভাগ্যবান মানুষের কাছে পয়সাও থাকলে এরকম কোনোদিনও পৌঁছাতে পারে না, টাকা সব কিছু না। এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন। আর মহাদেব যতক্ষণ আপনাকে ডাকবে আপনারা কোনোদিনও আসতে পারবেন না। আর রাস্তাটা দেখুন, বৃষ্টির রাস্তা, খুব সাবধানে আপনাদেরকে আসতে হবে, গাড্ডা আছে। এখন আবার পথ চলছি, আর যে খাড়াটায় গেছি সেটা দেখুন, পুরো ডাউন, এই জায়গা থেকে উপরে উঠতে হয়েছে। সবকিছু দেখাবো, তার আগে এই দেখুন, দেখতে পাচ্ছেন পাহাড়ের জল, ঝর্ণা কি সুন্দর বয়ে যাচ্ছে, অসাধারণ। পাহাড়ের জল খেয়ে নেই, অপূর্ব টেস্ট, অসাধারণ, ন্যাচারাল যেটাকে বলে।
বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদে এরকম ন্যাচারাল জল খেতে পাবেন। তাহলে আসতে হবে কোথায় আপনাদেরকে? আসতে হবে কেদারনাথে। সবাই মিলে বলুন হর হর মহাদেব। তাই আমরা আছি, খুব সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, ন্যাচারাল দেখুন, দেখেছেন? সবাই সেলফি নেওয়ার জন্য এই জায়গায় আছে। আমি একটু ভিডিও করে নিলাম তার ফাঁকে চলতে চলতে। আর নিচটা দেখুন কত খাদ, আর আমরা ওই জায়গা থেকে হেঁটে হেঁটে আসছি। খুব ভালো লাগছে জানেন, যে কষ্টটা আছে এই জায়গার, আপনি এই জায়গায় যদি আসেন না, সব কষ্ট দূর হয়ে যাবে, এক ফোঁটাও আপনার মনে হবে না। কেন জানেন? মহাদেবের আশীর্বাদ আর আমার মায়ের আশীর্বাদ। সবাই মিলে বলবেন জয় মা। এখন পথ চলা আবার শুরু, কেননা প্রচুর সেলফি তুলেছি, এবার এগিয়ে যাব পথ চলার। আর দেখুন একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই জায়গা দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি, পথ চলা শুরু। খুব ভালো লাগছে, খুব ভালো। আর এই জায়গাটা হলো সেলফি জোন। আমি বলবো সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও সঙ্গে এগিয়ে যাচ্ছি। কষ্ট একটু হচ্ছে, এটা বলবো না কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে, কিন্তু যে এত সুন্দরভাবে যে আসছি, এটাই সবচেয়ে বড় জিনিস, জানেন তো? যে ভগবানের আশীর্বাদ না থাকলে এইভাবে পথ চলা যায় না। কিন্তু যখনই আসবেন ট্রেকিং শুটা প্লিজ নেবেন, এটা প্রচুর দরকার এই জায়গায়। আর এখন এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবেন। আর এই দেখুন সবাই কেদারনাথ থেকে নেমে আসছে, দেখেছেন? মানে ইমার্জেন্সি হেলিপ্যাড যেটা আছে, এটা এখন আপনাদেরকে দেখাবো, দেখুন, সঙ্গে থাকবেন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো এমার্জেন্সি হেলিপ্যাড। এই জায়গায় সবসময় এই জায়গায় হেলিকপ্টার দাঁড়ায় না, যখন এমার্জেন্সি কিছু হয় এই জায়গায় তখন দাঁড়ায়। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। দেখতে পাচ্ছেন এইভাবেও আপনারা যেতে পারবেন, সব ব্যবস্থা আছে বাবার কাছে যাওয়ার জন্য। আর এগুলোর ভাড়া নামার জন্য 9,000 টাকা 80 কেজির। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর ভোলে। চলতে আবার একটু দাঁড়িয়ে নিলাম। যখন আপনারা আসবেন না, একটু রেস্ট নিয়ে নিয়ে যাবেন, বেশি তাড়াহুড়ো একদম করবেন না। কেন জানেন? বেশি তাড়াহুড়ো করলে আপনার অনেক চাপ থাকবে, প্রেশার বেশি পায়ে পড়বে। আর তার সঙ্গে পারলে ব্ল্যাক কফি খাবেন। ব্ল্যাক কফি যদি খান তাহলে আপনাদের এনার্জি পাওয়ারটা প্রচুর বাড়বে। এই জায়গায় পরিচয় হলো একটা দাদা, সে আসছে কোথায় থেকে জানেন? শুনুন তাহলে। আমরা তো এরকম পুরুলিয়ার থেকে এসেছি, খাস বেগুনকুদর ভুতড় স্টেশন, আমাদের বাড়ি ওইখানে। আমরা এসেছি এখন এখান থেকে হরিদ্বার থেকে এইখানে গৌরীকুণ্ড থেকে আবার চান করে নিয়ে বাবা কেদারনাথে দর্শন করবো, পরে যাবো। জয় শ্রী বৈষ্ণব। এটা কি প্রথমবার না এর আগেও আপনারা এসেছেন? এইটাই আমাদের কিছু ছেলে আসছে, আমরা প্রথম এসেছি এদিকে। 6 বছর আগে, প্রায় মোটামুটি 6 বছর আগে। 6 বছর আগে এসেছিলেন। তখনকার এখনকার কি এরকম বসে বসে গেলে কি ভালো, না সোজা এগিয়ে যেতে হবে? আপনার কি বসে গেলে ভালো। এখন আমরা আছি তিরপটিয়ায়। তিরপটিয়া হলো আপনার গৌরীকুণ্ড থেকে 5 কিলোমিটার অতিক্রম করলাম এখন। আর এখন এগিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিয়েছি, কেননা রেস্ট না নিলে শরীর চলছে না। তারপর দেখুন পুরো সবকিছু খুলে দিয়েছি, কেননা এত গরম লাগছে, কিন্তু ঠান্ডা আছে, মোটামুটি ভালো ঠান্ডা আছে। আর ওয়েদার বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, আবার বৃষ্টি নেই এখন, সেই জন্য রেনকোটটাও খুলে দিয়েছি। খুব ভালো লাগছে। আর দেখুন কি সুন্দর, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখন ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই দিক দিয়ে এখন এগিয়ে যাব। সঙ্গে থাকবেন, হর হর ভোলে। দেখুন ঘোড়াকে খাওয়ানো হচ্ছে ভুসি, কত কিলো আমি দেখিনি, এই প্রথম দেখছি। আর ওই দেখুন বিপু দাঁড়িয়ে আছে। বয়স্ক মানুষ যারা থাকবে তারা যেতে পারবে এইভাবে। কেজি হিসাবে এই জায়গায় ওয়েট যা হবে তার হিসাবে টাকা নেয়। মিনিমাম
8,000 টাকা। আর এগিয়ে যাচ্ছি, আর কত ঘোড়া দেখুন, সবাই বাবাকে দর্শন করার পর এগিয়ে যাচ্ছে, আর আমরা এখন বাবাকে দর্শন করতে যাব। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এখন আমি আরো এগিয়ে এসেছি, আর এই জায়গায় কেদারনাথে আরেকটা বড় জিনিস কি জানেন, এই জায়গায় মেয়েদের সবার জন্য ওয়াশরুমও আছে। এটা সবচেয়ে বড় জিনিস, আমার খুব ভালো লাগে। এই দেখুন, এটা হলো ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকবেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই দিক দিয়ে যাব, এই সাইড দিয়ে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, ওই দিক দিয়ে এবার যেতে হবে। পথ অনেক দূর, আর প্রচুর খাড়াই মানে চড়া রাস্তা, মানে এরকম পুরো রাস্তা। ওর জন্য কি হচ্ছে, একটু হাঁটতে প্রচুর অসুবিধা হচ্ছে, সেই জন্য একটু হাঁটছি আর এগিয়ে যাচ্ছি। কষ্ট আছে বস, কেননা আমি তো হাঁটি না, 500 মিটারও আমি হাঁটতে পারি না। এই জন্য সবাই বলতো যে একটু হাঁটার জন্য। সত্যি, যদি আপনারা কেউ কেদারনাথে যখন আসবেন, একবার হলেও আসুন, খুব ভালো, আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু তার সঙ্গে আসার 2-3 মাস আগে থেকে হাঁটার প্র্যাকটিস করুন। যদি করেন খুব ভালো। আর বাড়িতে যে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠবেন নামবেন 50 বার করে, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। যেটা এখন আমি বুঝতে পারছি, আমি করিনি ওটা। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এখন বাবাকে প্রণাম করলাম, বাবা ভৈরবকে, কেননা মহাদেবের যে মেন শক্তি, মানে মহাদেব তো ডাইরেক্ট সবাইকে রক্ষা করে না, সেই জন্য বাবা ভৈরব সে আমাদেরকে রক্ষা করে, এই জগৎকে রক্ষা করে মহাদেব। আর এই দেখুন ভৈরব বাবা, দর্শন করুন, সবাই মিলে বলুন জয় ভোলে, জয় ভৈরব বাবা কি জয় হো। বাবা শক্তি দাও পৌঁছানোর জন্য। পৌঁছে তো যাবো, সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। হাসপাস হচ্ছে, বুঝলেন তো। চলুন, টাটা। আমি যেটা বলবো, ইলেকট্রাল পাউডার সবসময় আপনারা খাবেন। এটা খেলে কি হবে, আপনি যে থকে গেছেন, প্রচুর গা দিয়ে আপনার সোয়েটিং হয়, ঘাম হয়, তারপর আপনার এনার্জি বাড়বে। সেই জন্য ইলেকট্রল সব সময় খান। আর জলের বোতল কিন্তু নিয়ে আসবেন। এই জায়গায় জলের বোতলেরও কিন্তু প্রচুর দাম, আনুমানিক 50 টাকা। সঙ্গে থাকবেন, হর হর মহাদেব। আর এই দিক দিয়ে এই রাস্তা উপরটা দেখতে পাচ্ছেন, এই যা পর্যন্ত যেতে হবে, তারপরেও অনেক দূর। সঙ্গে থাকবেন, আর দেখুন কি সুন্দর, সবাই এই জায়গায় রেস্ট নিচ্ছে। আরেকটা জিনিস কি জানেন, ড্রাই ফ্রুটস খাবেন। আমিও ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস খেলে কি হয়, তখনই চলবেন যখন, এনার্জি পাওয়ার অনেক বাড়বে। কিন্তু ভারী খাবার একদম খাবেন না এই জায়গায়। আর রাতের বেলাও যেটা হবে, পারলে রুটি খান, 2 থেকে 3 পিস রুটি, কেননা অনেকটা আপনাকে ট্রেকিং করে যেতে হবে, এর জন্য অনেক চাপ থাকবে। আর সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন বম ভোলে। এখন এগিয়ে যাচ্ছি, আর দেখুন কি একে বলে প্রাকৃতিক ঝর্ণা, দেখেছেন? অপূর্ব লাগছে, অসাধারণ। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, ঘোড়ার মধ্যে এই জায়গায় যাবতীয় খাবার দাবার সবকিছু নিয়ে যায়, সেই জন্যই আপনার রেটটা এত বেশি হয়। চলুন, সঙ্গে ভোলের নাম করে আমরা সবাই এগিয়ে যাই। আর এত সুন্দর দৃশ্য, এই জায়গায় যদি না আসেন আপনারা কখনো, আমি বলবো আসুন আসুন, কেননা এই জায়গায় না আসলে এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন না। অপূর্ব, দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ভগবানের কি সৃষ্টি দেখেছেন? এই জন্যই মহাদেব হলো আমাদের দেবদেব। মহাদেব বিরাজমান এরকম পাহাড়ের মধ্যেই, সত্যি অসাধারণ।
এত সুন্দর ঝর্ণা মানে এর আগে আমি দেখেছি যখন আমি সিকিমে গিয়েছিলাম ছাঙ্গু লেকে, কিন্তু ওর থেকেও অসাধারণ। এগিয়ে যাচ্ছি, পথ আমি জানি না কত দূর, মায়ের আশীর্বাদ আর মহাদেবকে স্মরণ করে এখন এগিয়ে যাচ্ছি। উদ্দেশ্য আমাদের কেদার বাবাকে দর্শন করা। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন আর সঙ্গে বলবেন বাম বাম বলে। দেখুন সৃষ্টি, ভগবানের সৃষ্টি দেখেছেন? ঝর্ণাটা এই দিক দিয়ে বেয়ে যাচ্ছে, আর আমরা ছিলাম ওই দূরটায়, দেখতে পাচ্ছেন ওই জায়গায়। এতটা এসেছি, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হার হার ভোলে। এখন আপনাদের একটা দেখাবো, আপনারা দেখুন ভগবানের বিশ্বাস থাকলে কি না করা যায়। একবার দেখুন। দাদা আপনি কোথায় থেকে আসছেন? ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, দুর্গাপুর। দুর্গাপুর থেকে? হ্যাঁ। সাইকেল চালিয়ে? সাইকেল চালিয়ে। আমাদের ওইখান থেকে 1700 কিলোমিটার রাস্তা কেদারনাথ মন্দির তক। আচ্ছা, আর কতদিন টাইম লাগলো? আমাদের আজকে নিয়ে আমাদের 15 দিন হলো। 15 দিনে আমরা রিটার্ন মন্দির থেকে নেমে গেছি। 14 দিন আমাদের মন্দিরে একদম উঠে গেছি বাবার কাছে। আর এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা বাড়ি যাচ্ছি। আচ্ছা, ভালো থাকবেন দাদা, খুব ভালো লাগলো। হর হর মহাদেব। এখন আমরা আর 12 কিলোমিটার বাকি। এই দেখুন মোটামুটি 24 কিলোমিটার, 12 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি এখন পর্যন্ত, আর এখনো পথ অনেক বাকি। আমার খুব ভালো লাগলো, সেটা কি জানেন? সেটা হলো সবচেয়ে জিনিস, যে সাইকেল নিয়ে দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দুটো ছেলে কেদারনাথে এসেছে, এটা মানে ভাবা যায় না। আগে আমি অনেকবার দেখেছি মোবাইলে, কিন্তু এবার নিজের চোখেও দেখলাম। অসম্ভব। তারা যদি পার করতে পারে 17 দিনে, তাহলে আমরা কেন বাবাকে দর্শন করতে পারবো না? কি বলুন? ঠিক বললাম তো? সবাই মিলে বলুন জয় মা। এখন একটু বসে আছি, কেননা আপনারা যখন আসবেন লাগেজটা সবসময় কম নেবেন। লাগেজ যদি আপনারা কম নেন তাহলে আপনাদের কি হবে জানেন? তাহলে আপনাদের চলতে খুব ভালো হবে, কেননা এই জায়গার সিঁড়িগুলো এরকম উঁচু, লেভেলের অত নেই, পুরোটাই উপরে এইভাবে চড়তে হবে। আর আপনার পায়ের মধ্যে টান পড়বে, থায়ে টান পড়বে। রেস নিয়ে যান, এটা সবসময় মাথায় রাখবেন। যখন আপনারা এই জায়গায় আসবেন রেস নিয়ে যেতে হবে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। রেস যদি না নেন তাহলে পৌঁছাতে পারবেন না। কিন্তু পারবেন না বলা যাবে না, মহাদেবের আশীর্বাদ বলে আজকে আমি এত বড় সৌভাগ্য যে আমি এরকম একটা জায়গায় আজকে উপস্থিত আছি। সবাই ভালো থাকবেন। আর দেখুন, দেখতে পাচ্ছেন এই বয়স্ক মানুষটা পায়ে হেঁটে কিভাবে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে এই চড়াইয়ে, তাহলে আমরা কেন পারবো না? সঙ্গে থাকুন। একটা রেডবুল নিলাম এই জায়গায়। রেডবুলটা এমনি মার্কেটের দাম হলো 125 টাকা, সেটা এই জায়গায় নিচ্ছে আপনার 200 টাকা। কেননা এটা পাহাড়ের উপরে আসতে হয়, আপনারা জানেন, সেই জন্য রেটটা এতটাই বেশি। এখন চলা শুরু, আর মাত্র কেদার বাবার কাছে পৌঁছাতে পারবো। টাইম লাগবে 12 কিলোমিটার। আর এই যে এই জায়গাটায় আসতে পারছি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। হর হর মহাদেব। সবাইকে মহাদেব রক্ষা করুক, আপনারাও ভালো থাকবেন। আর দেখুন দীপু এগিয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি, আর আমি তার পিছনে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে প্রচুর ধস নামে। লাগেজটা সবসময় কম নেবেন, কেননা লাগেজ কম নিলে আপনাদের ইজি হবে, কেননা অনেকটা আপনাদেরকে ট্রেকিং করতে হবে। ট্রেকিং প্রায় 25 কিলোমিটার, সেই জন্য কম লাগেজ নিয়ে চলুন। এখন আমরা মিঠা পানি পোলে আছি। এই জায়গাটায় আসলাম হলো ব্রেকফাস্ট করার জন্য, মানে সরি, এখন লাঞ্চ করার জন্য। লাঞ্চের মধ্যে আমাদের যেটা আছে, আমার ভাই খাচ্ছে, এই যে আমার ভাই খাচ্ছে, ওটা হলো 60 টাকা নিয়েছে, হলো 50 টাকা। এই জায়গায় এক গ্লাস 150 টাকা বলছিল, আমি বললাম কিছু কম হবে না, 130। তখন বললো ঠিক আছে ভাইয়া দে দিজিয়ে।
এই জায়গায় আসলে একটু এক্সপেন্সিভ খাবার, কেননা খাবার আপনার এক্সপেন্সিভ হবেই। জায়গাটা হলো, যে জায়গাটায় আছি আমরা, পুরো মালটাই হলো নিচে থেকে উপরে পাহাড়ে আসে, ঘোড়া খচ্চর নয়তো মানুষ নিয়ে আসে, সেই জন্য রেটটা অনেকটা বেশি। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এখন আছি ভীমগালিতে, আর আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কেদারনাথ আর মাত্র 10 কিলোমিটার 500 আর হলো বেস ক্যাম্প 9 কিলোমিটার। মানে এই জায়গায় একটা বলবো, আসলে আপনারা বুঝতে পারবেন, খুব ভালো লাগবে, কিন্তু কষ্ট প্রচুর আছে বস। এত কষ্ট আপনারা বলতে পারবেন না। এই দুটো পায়ের এই দু সাইডে ধরে যাবে পুরো, হাতে হাতে রেস্ট নিয়ে নিয়ে চলতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এটা হলো একটা মেসেজ, যে এই জায়গায় যদি আপনারা কেউ সিগারেট, তাবাকু, গুটখা এ জাতীয় যে কোনো জিনিস যদি খান, এটার জন্য 400 টাকা ফাইন হবে। আর কেউ যদি এই জায়গায় লিকার নিয়ে ধরা পড়ে, তাহলে তার 10,000 টাকা পর্যন্ত ফাইন হবে। আর 10,000 টাকা যদি দিতে না পারে, তাহলে তার জেলও হতে পারে। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। এখন আমরা সোজা যাব, চলুন। হর হর মহাদেব। পথ চলা শুরু আমাদের, এখনো শুরু করেছিলাম আমরা 9টার সময়, এখনো হেঁটে যাচ্ছি তখন থেকে। এখন বাজে আপনার 4:05, এখনো 10 কিলোমিটার, মানে মোটামুটি পৌঁছাতে এরকম যদি আমি হাঁটি 8টা বেজে যাবে। কেননা চড়াই প্রচুর, এই দেখুন চড়াই, প্রচুর চড়াই। উঠতে গেলে আপনাদের প্রচুর দমের দরকার বস। আর এটা পাহাড়ের অনেক উপরে, সেই জন্য আপনাদেরকে বলবো সঙ্গে কর্পূর রাখবেন। কর্পূর রাখলে কি হবে, আপনার যখন নিঃশ্বাসের সমস্যা হবে, তখন আপনারা কর্পূরটা টানলে আপনাদের নিঃশ্বাসের জন্য অনেক ভালো হবে। আর আরেকটা জিনিস বলবো, চকলেট খাবেন, ডেয়ারি মিল্ক, চিকলেট, এগুলো খেলে কি হবে, আপনাদের এনার্জিটা বাড়বে। আর কখনো কখনো পারলে ব্ল্যাক কফি ওই জায়গায় পাওয়া যায়, ব্ল্যাক কফিও খেয়ে নেবেন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝর্ণা, কিন্তু খুব ডেঞ্জারাস। এই জায়গায় হরকাবান কখনো কখনো চলে আসে, আর হরকাবান আসলে এই জায়গার সামনে যত মানুষ থাকবে একদম সঙ্গে নিয়ে চলে যাবে। সেই জন্য সবাইকে আমি বলবো, এটা হলো আমার রিকোয়েস্ট, এই জায়গায় গিয়ে প্লিজ সেলফি তুলবেন না, কিছু তুলবেন না, কেননা কখন হরকাবান আসে আপনারা নিজেরাও জানতে পারবেন না। আর দেখুন কত নিচে, প্রচুর ডেঞ্জারাস। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ধস নামে, প্রচুর ধস এই জায়গাটায় নামে সব সময়, সেই জন্য খুব কেয়ারফুলভাবে এই রাস্তা দিয়ে চলবেন। আর বয়স্ক মানুষদের জন্য বলবো, আপনারা কখনো ঘোড়া খচ্চরে চাপবেন না, কেননা আমার একটা পরিচিত, যার সঙ্গে আমি হরিদ্বার থেকে আসছিলাম শেয়ারিংয়ে, একটা বয়স্ক মহিলা ঘোড়া থেকে পড়ে তার কোমরে প্রচুর চোট লেগেছিল। সেই জন্য আপনাদেরকে বলবো, এই টাইমে বয়স্ক মানুষরা প্লিজ কেদারনাথের যাত্রা করবেন না। যখন হেলিকপ্টার শুরু হবে ওই টাইমে যান, কেননা এতে আপনাদের জন্য ভালো। আর একটা পশু অবলা জীবকেও কষ্ট দিয়ে কোনো লাভ নেই, তাই না? আপনারা কি বলছেন? জায়গাটায় আছি সেটা হলো ভীমমালি। ভীমমালি থেকে আপনার শর্টকাট রাস্তা পাবেন। শর্টকাট রাস্তাটা হলো এই সাইড দিয়ে আপনাকে সোজা এগিয়ে গিয়ে ওই যে ওই রাস্তাটা দেখছেন, এইভাবে উপরে উঠে একদম লাস্ট ওই জায়গায় গিয়ে পৌঁছাবেন। আর এই একদম শর্টকাট রাস্তা এটা, কিন্তু এটা দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করুন, কেননা এই দিকে আপনাদের রিস্ক হবে না, কোনো রিস্ক থাকবে না এই দিক দিয়ে সোজা গেলে, কিন্তু এই দিকে প্রচুর রিস্কই থাকবে। মিটারের মধ্যে মেডিকেল আছে, আপনারা এই জায়গায় পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। প্রথমবার চলতে প্রচুর অসুবিধা হচ্ছে, এবার কি করব বলুন, ফার্স্ট টাইম আমাদের। যেতে যেতে জানি না 8টা বলছিলাম, এবার কটায় পৌঁছাবো কোনো ঠিক নেই। সবাই ভালো থাকবেন, হর হর মহাদেব। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর আগের মাসে এই জায়গায় কি হয়েছিল, বিশাল বড় একটা হরকাবাঁধ এসেছিল। হরকাবাঁধ এসে এই ব্রিজটা পুরো উড়িয়ে নিয়ে চলে গেছিল, কিন্তু তারপর আবার নতুন করে এই ব্রিজটা করেছে খুব সুন্দর করে। আর এই জায়গা থেকে যে চড়াইটা আছে প্রচুর কষ্টের, এটা যদি আপনারা ক্রস করতে পারেন এর পরের চড়াই, তাহলে আর আপনাদের কোনো চাপ নেই। হর হর মহাদেব, জয় মা। এখন অনেকটা রাস্তা আমরা এসেছি, আসার পর এখন দেখুন কেদারনাথ 8.5 কিমি, বেস ক্যাম্প 6.5, এতটা আমরা পৌঁছে গেছি।
আরো অনেকটা রাস্তা আছে, আর সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আর আমরা ছিলাম ওই দিকটায়। তারপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে এসে এই পাহাড়ের এই জায়গাটায় এবার উঠলাম। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। জয় মা, হর হর ভোলে। রাস্তা প্রচুর চাপ, এত চড়ান কল্পনা করতে পারবেন না। যদি বয়স্ক মানুষরা আসেন আমার ব্লগ দেখে, তাদেরকে বলবো আপনারা ঘোড়া নয়তো পালকির ব্যবস্থা করুন। রাস্তা মানে এত চড়াই, পায়ের মধ্যে প্রচুর ব্যথা করছে। সেই 9টায় শুরু করেছি, এখন বাজে 6:30, এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। সঙ্গে থাকবেন। আর এই দেখুন চড়াই, এই যে চড়াই, এই সাইডটা দেখতে পাচ্ছেন, আর এই দেখুন চড়াই। আর কি সুন্দর ভিউ দেখুন, ভিউটা দেখুন, অসাধারণ। এই ভিউ পেতে গেলে আপনাদেরকে আসতে হবে কেদারনাথে। একবার হলেও আসুন কেদারনাথ। কষ্ট আছে, কিন্তু তার মধ্যে শান্তি প্রচুর পাবেন, বাবার আশীর্বাদও পাবেন। সবাই মিলে বলবেন বোম ভোলে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখনো কেদারনাথ 6 কিলোমিটার পথ চলা, 6 কিলোমিটার বাকি আছে। আর আমরা শুরু করেছিলাম 10টার সময় হাঁটা, আর এখন বাজে 9:05। একটা কথা বলবো, যে রাস্তা, এখন যে রাস্তাটায় আমি চড়ছি, এই জায়গাটা খুব মারাত্মক, ধস প্রচুর নামে। আর হলো আপনার ধস থেকে শুরু করে তারপর বড় বড় পাথর ওই জায়গায় পড়ে এই জায়গাটা। সেই জন্য বলবো এখন যে এরিয়াটা খুব ডেঞ্জার। আর আপনারা যদি আসেন, সকালে আসুন, 4টের সময় বেরোন। 4টেয় বেরোলে আপনাদের কি হবে, খুব তাড়াতাড়ি বিকেলের মধ্যে আপনারা পৌঁছিয়ে যেতে পারবেন। এই জন্যই বলছি। আর মানে ভিউ যদি বলতে হয়, অসাধারণ, খুবই ভালো। শুধু একটাই সমস্যা, এই জায়গায় প্রচুর ঘোড়া চলে, সেই জন্য একটু সাবধানে আপনাদেরকে চলতে হবে। এই দেখুন এগিয়ে যাচ্ছে, দেখছেন, এইরকম স্পিডে। এই জন্যই বলছি সবাই ভালো থাকবেন। আর পৌঁছানোর পর আপনাদেরকে দেখাবো সব কিছু, রুমটা কেমন কি। আর পা চলছে না, পাগুলো একদম টেনে ধরেছে পুরো, তাও চলছি, কেননা আপনাদেরকে বলেছি যে পশুকে কষ্ট দেব না। এখন আমি বললাম বিভুকে যে এখন যাওয়ার দরকার নেই, আর 4.5 কিলোমিটার বাকি আছে। আমরা পরের দিন সকালে যাব, কেননা রাস্তা খুব খারাপ। আমি তো খাবার খেলাম না আজকে, ফাস্টিং ছিলাম বলে। আর বিভু খাচ্ছে দেখুন, ভাত, ডাল, আর তার সঙ্গে সবজি দিয়েছে। এটার দাম কত নিয়েছে জানেন? 200 টাকা। টেস্ট বিভুকে জিজ্ঞাসা করলাম, মোটামুটি। আর আমাদের টেন্টটা দেখুন কত সুন্দর, অসাধারণ। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় কেদার বাবা। যে কালকে আমরা 10টার সময় 5 কিলোমিটার আগে, মানে 4.5 কিলোমিটার হবে, ওই জায়গায় গিয়ে আর আমরা যেতে পারলাম না, কেননা শরীরটা প্রচুর খারাপ লাগছিল। শরীরে এনার্জি পাওয়ার কিচ্ছু ছিল না, পায়ের ব্যথা ছিল না, কিন্তু নিঃশ্বাসের একটু সমস্যা হচ্ছিল। তারপর হাঁপিয়ে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি। তারপর আমি বিপুকে বললাম যে আজকে আর যাওয়ার দরকার নেই, এমনি আমাদের কেদারনাথে আমাদের হোটেলও আছে ওই জায়গায়, কিন্তু আমরা বললাম না, যাব না, আজকে এই জায়গায় স্টে করে নেই। তারপর এই জায়গায় স্টে করছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এটা যাওয়ার রাস্তা। এই সাইডে এগুলো, এই যে এদিকে সব ছোট ছোট টেন্ট আছে। আর দেখুন কি সুন্দর, অসাধারণ। আর এবার দেখাবো আমাদের ট্রেনটা, সঙ্গে থাকবেন। দেখুন এই দিক দিয়ে, মানে এই যে রাস্তাটা আছে সোজা যাওয়া বাবার উদ্দেশ্যে যাওয়ার, আর এই জায়গায় আমাদের হলো সেই ট্রেনটা। এগিয়ে যাচ্ছি। কালকে রাত অনেক হয়ে গেছিল বলে ভিডিও তো আমি করতে পারিনি, শরীরটা আমাদের দুজনের কারোরই ভালো লাগছিল না। এই জায়গাটায় দেখুন, এই দিক দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে এই সাইডে। আর এই দেখুন টেন্ট আছে। আর হলো এটা হলো আমাদের টেন্ট,
এই দেখুন বিপু এই জায়গায় বসে ঘুমাচ্ছিল, এই জাস্ট উঠলো বিপুর কাছে জানবো কিছু। বিপু, কালকে আমরা আর পৌঁছাতে পারলাম না। প্রচন্ড শরীর টায়ার্ড হয়ে গেছিল আর হাঁটার ক্ষমতা ছিল না, হ্যাঁ ওই জন্য যেতে পারিনি। দেখলাম বৃষ্টিও হালকা আসছিল, এখানে থেকে যাই, কাল এখানে থেকেছি। নতুন অভিজ্ঞতা হলো পাহাড়ের কোলে এই টেন্টে থাকার, হ্যাঁ এরকম কোনোদিন সময় কাটাইনি, কোনোদিন থাকিনি, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। আজকে আমরা বেরিয়ে যাবো, এখনই বেরিয়ে যাবো। রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন একটু একটু ভয় লাগছিল, কেননা উপর থেকে টেন্টের উপর থেকে শিশির পড়ছিল বলে। তো ওই জন্য আমি জাস্ট চেক করছিলাম যে হরকা বাঁধ এসেছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা। আর এটা আমাদের টেন্ট, আর এই জায়গাটা দেখুন কি অসাধারণ, দেখতে পাচ্ছেন? সামনে থেকে দেখতে পাচ্ছি সেই পাহাড়টা আইসে ভর্তি, দেখুন অসাধারণ অসাধারণ। এই জায়গায় যদি কালকে না থাকতাম এরকম মজাও পেতাম না। সঙ্গে থাকবেন হর হর মহাদেব। কি সুন্দর দেখুন, অসাধারণ। ওই দেখুন দূরের পাহাড়ে আইসে ভর্তি। যাত্রা এবার শুরু করছি আমার মাকে স্মরণ করে আর কেদার বাবাকে স্মরণ করে। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। হর হর মহাদেব। দেখুন কি সুন্দর দৃশ্য। আর পাহাড়ের মধ্যে দিয়ে এই প্রথমবার আমি দেখছি ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছে এই সিঁড়ির উপর দিয়ে। অসাধারণ অসাধারণ। এরাই পারবে। আমরা কোনোদিনও এইভাবে পাহাড়ের উপর দিয়ে, সিঁড়ির উপর দিয়ে এইভাবে ট্রাক্টর নিয়ে যেতে পারবো না। অসাধারণ। এই ট্রাক্টরটা আসছে কোথায় থেকে জানেন? একদম কেদারনাথ, পাহাড়ের উপরে কেদারনাথ থেকে। আর 4 কিলোমিটার রাস্তা আছে অতিক্রম করার জন্য। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই দিক দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে, ঠিক আছে? এই দিক দিয়ে নেমে এটা হলো শর্টকাট রাস্তা আছে, কিন্তু খুব ডেঞ্জার এই জায়গাটা। যখন তখন দিয়ে এই সোজা গিয়ে ওই সাইডে যে সাইনবোর্ডটা আছে ওই জায়গায় গিয়ে আপনাকে নিচে এইভাবে নামতে হবে। আর আরেকটা যেটা রাস্তা আছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই রাস্তাটা দেখছেন, এটা হলো এইভাবে চলে যাবে। এতে আপনাদের সমস্যা হবে না, চড়াই কম আছে। সঙ্গে থাকবেন। এই কান্নাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আনন্দের কান্না, যে আমরা এত কষ্ট করার পর এত দিনের ইচ্ছা ছিল আজকে পৌঁছাতে পারলাম। পথ চলতে চলতে একটু চা খেয়ে নিলাম। চা খেলে কি হয় জানেন? শরীরে একটু এনার্জি আসে। চা খেয়ে আবার হাঁটা শুরু করব। আর এসেই গেছি, আর বেশিটা না, একটুক্ষণ। এই চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব টেন্ট আছে। আর আপনাদের যদি কষ্ট হয় চলার পথে, এই জায়গায় রেস্ট নিতে পারেন। এটার ভাড়া মাত্র 300 টাকা। অনেকটা পথ অতিক্রম করে এখন পৌঁছালাম আর 3 কিলোমিটার। আর ভগবানের, মহাদেবের কি সৃষ্টি দেখুন। পাহাড় দেখতে পাচ্ছেন কি সুন্দর। ঠিক ওই পাহাড়টার নিচেই এখন মহাদেব আছে, আর আমরা সে জায়গাটায় যাচ্ছি। আর দেখুন চারিদিকে কি অপূর্ব দৃশ্য। সবকিছু দেখাবো। হর হর মহাদেব, জয় মা। চলুন। কি অপূর্ব দৃশ্য। ভোলে বাবার কাছে সবাই যাচ্ছে, আমিও সেখানে যাচ্ছি। আর ভোলে বাবা কোথায় থাকে জানেন? ওই যে সাদা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় হলো বাবা মহারাজ বিরাজমান। আমরাও যাচ্ছি সেখানে, সবকিছু আপনাকে দেখাবো। সঙ্গে থাকতে হবে, আর সবাই মিলে বলতে হবে হর হর মহাদেব। মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে মায়ের ভালোবাসা আর আশীর্বাদ, আর কেদার বাবাজির আশীর্বাদে আমরা এখন পৌঁছে গেছি। আর মাত্র 3 কিলোমিটার বাকি। মনে কষ্ট প্রচুর ছিল, শ্বাসকষ্টেরও প্রবলেম হয়েছে, অনেক সমস্যা হয়েছে। তারপর যে এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি, আমরা সৌভাগ্য।
এটা যদি আমার মায়ের আশীর্বাদ আর মহাদেবের যদি আশীর্বাদ না থাকতো আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর শত কোটি প্রণাম আমার মাকে, আর শত কোটি প্রণাম আমার মহাদেবকে। হর হর মহাদেব। আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো আমরা এত টায়ার্ড হয়ে যাই, কিন্তু এই জায়গায় যে আন্টিরা আছে তারা দেখুন কেদার বাবাকে দর্শন করে চলে আসে। महाराष्ट्र से। बॉम्बे से। वाह। कब केदार बाबा का पास पहुंचे थे आप लोग? कल शाम को। कैसा दर्शन हुआ? दर्शन एकदम बढ़िया हो गया, एकदम बढ़िया। कैसा लग रहा है? ये फर्स्ट टाइम है केदारनाथ? फर्स्ट टाइम है ये, केदारनाथ फर्स्ट टाइम, लेकिन बढ़िया हो गया। फिर हम लोग आए थे सेकंड टाइम। वाह। लेकिन लैंड स्लाइडिंग चालू था ना, तो फिर नहीं सकते, बंद था ना दर्शन। उसके लिए वापस हम रिटर्न दूसरी बार आ रहे हैं, सेकंड टाइम तो दर्शन इस टाइम हो गया है। ट्रैवल से नहीं, हम खुद ही अपना खुद ही हम सब हम 8 जन का 8 जन है, ग्रुप करके जो भी खाना पीना बनाते हम ही बनाते हैं, सिर्फ पूरा ट्रिप हम लोग ही अरेंज करते हैं। अरेंज खाने अभिनय के साथ सब होटल बस। खुद का सब लेके आते बनाते। ओके, जय हर हर महादेव। जय बाबा केदारनाथ। জয় বাবা কেদার, জয় মা। একটা জিনিস কি দেখলেন, এত বয়স্ক মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, তারা কিন্তু খচ্চর ইউজ করছে না, তারা কিন্তু পালকি নিচ্ছে না, তারা কিন্তু কোনো কষ্ট দিচ্ছে না, নিজেরাই যাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনারা যখন যাত্রা করবেন কোনো পশুকে ক্ষতি করবেন না, কোনো মানুষের মাথার উপর চেপে যাবেন না, সেটা পুণ্যি হচ্ছে না আমার মতে। আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব। দেখুন এত দূর থেকে একজন বাবা পায়ে হেঁটে আসছে, দেখুন পায়ে চটিটাও নেই এই बाबा। बाबा आप कहाँ से आ रहा है? प्रयागराज से। कब किधर से पैदल से आ रहा है बाबा? गौरीकुंड से पैदल पे आ रहा है। कब पहुंचे आप गौरीकुंड में? कल आ गए थे 11 बजे। और यही शुरू कब से किए चलना? कल दिन में 11 बजे। दिन में ही जा रहे थे बाबा? रात में यहाँ रुक गए थे। अच्छा, रात में रुके थे बाबा। हर हर महादेव। थोड़ा आशीर्वाद दे दीजिए बाबा। हर हर महादेव। এখন আপনাদেরকে যেটা বলবো, একটা রাস্তা আছে, এটা হলো শর্টকাট, এইদিকে দেখছেন, কিন্তু প্রচুর রিক্সি আছে, প্রচুর রিক্সি, কেননা এই দিক দিয়ে আপনাদের মানে পা কেটে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল রাস্তা, এই দিক দিয়েই যাবেন আমার মতে বলে, কেননা এই রাস্তাটা সেফ। আর চলুন চলুন আসছি। রাস্তা প্রচুর খারাপ, এটা শর্টকাট, এই চড়াইটা প্রচুরটা উঁচু, আর স্কিটও আছে প্রচুর। আমরা এই চড়াই দিয়ে উপরে উঠেছি, এই দিক দিয়ে খুব রিস্কি জায়গা, এই রাস্তা দিয়ে আসবেন না, আমি এটুকুই বলবো। প্রচুর রিক্সি আছে, দেখুন মানুষরা কিভাবে উঠছে, দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে পাথর এড়িয়ে দিয়ে। সেই জন্য বলবো রিক্স নেবেন না, শর্টকাট একদম নেবেন না, তাতে বিশাল বড় অ্যাক্সিডেন্টও হতে পারে। সবাই মিলে বলবেন হর হর মহাদেব, জয় মা। দেখুন কি খাড়াই, বুঝেছেন, আর কি সুন্দর দৃশ্য দেখুন। আর ওই জায়গায় মহাদেব বিরাজমান, আর এই জায়গাটা দেখুন, খাড়াইটা দেখছেন কত নিচে, আর আমরা ওই নিচ দিয়ে এইভাবে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা পৌঁছে গেছি কেদারনাথ ঘোড়াপাড়াও। এই জায়গা থেকে যারা আসে গৌরীকুণ্ড থেকে এই জায়গায় তাদেরকে স্টপেজ করে, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো, এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে নিচে যখন যাবে, এই জায়গা থেকেই আপনার নিচে যেতে হবে, এতটাই ঘোরা যায়। এরপর আর মাত্র 1 কিলোমিটার বাবার মন্দির। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। আর
আজকে আমি সৌভাগ্য যে এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি বাবার কাছে। এটা আমার স্বপ্ন ছিল, আজকে ভগবানের আশীর্বাদে এই স্বপ্ন পূরণ হলো। এখন আপনাদেরকে যেটা দেখাবো, কারো যদি পায়ের প্রচন্ড ব্যথা হয় ট্রেকিং করার পর, এই জায়গায় সেই ব্যবস্থাটাও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় আপনারা ফ্রিতে সবকিছু আপনারা করতে পারবেন, কোনো খরচা লাগে না, পুরো বিনামূল্য। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন बम भोले। हर हर भोले भैया। हर हर महादेव सर जी। आइए सर, हमारे केदारनाथ में घोड़ा पड़ाव पे हमारी शॉप है सर। डॉक्टर बीओम ऑयल और डॉक्टर बीओम जेल है। आइए सर, हर एक भक्तों के लिए फ्री है, आइए और लगा के जाइए बाबा के पास, सबके लिए फ्री है। हमारे पास एक प्रोडक्ट रखता है डॉक्टर बीओम ऑयल एंड डॉक्टर बीओम जेल, जिनको जो भी भक्तजन आते हैं कहीं गिर गए या किसी चोट लग गई उसके ऊपर लगाइए, बहुत अच्छा रिजल्ट आता है और सबके लिए फ्री है, किसी एक के लिए नहीं, सबके लिए फ्री है। कितना दिन तक रहेंगे ये टेंट? ये पूरा 6 महीने का रहता है। अभी दीपावली के बाद बंद हो जाएगा। दीपावली जब यहाँ पब्लिक जाती है तो उसके बाद खत्म हो जाता है यहाँ का। जैसे कपाट खुलते हैं, हमारा ओपन हो गया था, कपाट बंद हो गए, हम लोग चले जाएंगे। हर हर भोले। हर हर महादेव सर जी। फाइनली আমরা কেদারনাথের বেস ক্যাম্পে পৌঁছে গেছি। খুব আনন্দ হচ্ছে, প্রচুর কষ্ট ছিল, ওঠা নামা, পা দুটোই কিচ্ছু নেই, প্রচুর ব্যথা করছে, কিন্তু একটা আনন্দ হচ্ছে, যেটা হলো কেদারনাথের বেস ক্যাম্পে পৌঁছে গেছি, আর মাত্র 1 কিলোমিটার। হর হর মহাদেব, জয় মা। এই দেখুন, এই জায়গায় হলো আপনাদের কোনো যদি অসুবিধা হয়, কিছু হয়, এই জায়গায় ডক্টর থাকে, এই জায়গায় টেস্ট থেকে শুরু করে ওষুধ সবকিছুই টোটাল ফ্রি। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কেদারনাথ মন্দিরের গেট। এই যে এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এই জায়গা থেকে আবার যাত্রা শুরু হলো গৌরীকুণ্ডে। আর গৌরীকুণ্ডেও দেখবেন সেম এরকম আরেকটা গেট আছে। মানে এই জায়গায় আসা মানে আপনি পৌঁছে গেলেন কেদারনাথের দুয়ারে। হর হর মহাদেব। আর ওই দেখুন বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সবাই মিলে দর্শন করুন আর বলুন হর হর মহাদেব। এখন আমরা পৌঁছে গেছি হেলিপ্যাডে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেলিকপ্টার এই জায়গায় দাঁড়ায়, 1 2 3 4টে হেলিপ্যাড এই জায়গায় আছে, 4টে। আর এখন হেলিপ্যাড টোটাল বন্ধ আছে, খুলবে এটা চলছে জুলাই, তারপরের মাস আগস্ট সেপ্টেম্বর থেকে আবার মনে হয় খুলবে, নয়তো আগস্টের লাস্টের দিকে খুলবে। আর এর জন্য আপনি অনলাইনে একটা সাইট থাকে, সেই সাইটে আপনি চেক করলেই হেলিকপ্টারের সবকিছু ডিটেলস পাবেন। আমি বলবো ওই জায়গা থেকে বুকিং করুন, আর অফলাইনে কখনো করবেন না। অফলাইনে যদি করতে যান সবসময় হেলিকপ্টার পাবেন না, তখন আপনাকে হেঁটে যেতে হবে, নয়তো পিট্টুতে যেতে হবে। আর হেলিকপ্টারের এই জায়গা থেকে, আর ওই দেখুন ওই জায়গায় হলো মন্দির, এই জায়গা থেকে মাত্র 500 মিটার দূর। যারা হেঁটে আসতে পারেন না, প্লিজ তারা ঘোড়ায় আসবেন না, কারো মাথায় আসবেন না, তার থেকে ভালো হেলিকপ্টারে আসা ভালো। হর হর ভোলে। যাচ্ছি, এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস করলেই বাবার মন্দির পৌঁছে যাব। সৌভাগ্য আজকে। হর হর মহাদেব। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হলো সবাই স্নান করে ভোলে বাবাকে, কেদার বাবাকে এই জায়গায় পুজো দেয়। দেখুন সবাই ওই জায়গায় স্নান করছে, আমরাও করব ওটা। সঙ্গে থাকবেন, সেটার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। হর হর মহাদেব। এখন এটা হলো কেদার বাবার প্রথম সিঁড়ি, এটা মাথায় দিয়ে এবার এই সিঁড়ি দিয়ে এগিয়ে যাব। চলুন সঙ্গে। ফাইনালি আজকে বাবার কাছে পৌঁছে গেলাম। তার এই দেখুন ওম, এই জায়গাটা মানে আপনি
মন্দিরের সামনে একদম পৌঁছে গেছেন। চরম সৌভাগ্য। শতকোটি প্রণাম আমার মাকে, শতকোটি প্রণাম মহাদেবকে, কেদার বাবাকে। হর হর মহাদেব। এখন এই জায়গা থেকে মন্দিরের পাশে আপনারা এরকম হোটেল অনেক পেয়ে যাবেন। এই সাইডে আছে, এই সাইডটাও আছে, পুরোটাই আছে। আর আপনাদের যদি ক্যাম্প লাগে এরকম ক্যাম্পও পাবেন। সব কিছু দেখাবো, সঙ্গে থাকুন। জয় মা, হর হর কেদার। ফাইনালি আজকে বাবা কেদারকে দর্শন করুন। এই পৌঁছালাম বাবার কাছে। পুজো দেব 2টোর সময়। ওই টাইমে বাবার সিঙ্গার হয়, ওই টাইমে দর্শন করব। পারলে যদি ভিডিও অ্যালাউ হয়, আমি জানি না, যদি হয় তাহলে করব। তাছাড়া মন্দিরের সামনে আপনাদেরকে সবকিছু দেখাবো নেক্সট ভিডিওয়। সবাই মিলে বলুন হর হর কেদার। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। এই দেখুন আমাদের হোটেল, এটা খুব সুন্দর হোটেলটা। এবার এগিয়ে যাচ্ছি, দেখুন। আর এটা যেটা হয়েছে, কালকে থেকে আমাদের বুকিং ছিল। আমাদের আর 2জন যে সাথী ছিল তারা কালকে সন্ধেবেলায় পৌঁছে গেছিল, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। কিন্তু কালকে থেকেই ভাড়া লেগেছে আপনার 2 দিনে 4000 টাকা। এখন হোটেলের সামনে যেখানে আছি, আমাদের যে হোটেলটা একদম সামনে থেকে বাবা কেদারের চূড়া দেখা যাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন বাবা কেদারের চূড়াটা দেখতে পাচ্ছেন? একটু জুম করে দেই, দেখুন কি সুন্দর। যখন ইচ্ছা হবে বাবাকে দর্শন করতে পারবো এই জায়গা থেকে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রুমটা। প্রচুর বড় রুম। একটা ভাই কালকে থেকে ঘুমাচ্ছে এখন পর্যন্ত। আমাদের কথা টোটাল ভুলে গেছিল 2টো ভাই। তাও অনেক ভাগ্যবান যে এদের জন্য এত সুন্দর রুমটা পেয়েছি। মানে 2জন না থাকলে এত সুন্দর রুম আমরা পেতাম না। চলুন দেখুন কত বড়, মানে ফুটবল খেলা যাবে এই রুমে। 4 জন কেন, এই জায়গায় হয়ে যাবে 6-7 জন হয়ে যাবে আপনার। এবার আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা। ওয়াও, দেখুন কি সুন্দর বেসিং। তারপর এই দেখুন ওয়াশরুম, সবকিছু জল টল আছে। এই দেখুন গিজারেরও ব্যবস্থা আছে, সবকিছু খুব সুন্দর। ওয়াশরুমটাও খুব ভালো।